দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো মেসে ছেলেরা কিভাবে রান্না বান্না করি। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ আমাদের মেস থেকে 16 জন পিকনিক খাবো। তার জন্য 2 জনকে বাজার থেকে মুরগি আনার জন্য পাঠানো হয়েছে। এতক্ষণে তারা বাজার করে নিয়ে এসেছে। এখন আমাদের কাজ হবে সেগুলোকে প্রস্তুত করা। প্রথমে মুরগির মাংস রান্না করার জন্য কয়েকজন মিলে রসুন, পেঁয়াজ, মরিচ, আদাগুলোকে ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে। এরপর মুরগির মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করছেন আরেকজন। সত্যি এমনভাবে রান্না করে খাওয়াটার মজাই আলাদা। এদিকে এই সব প্রস্তুত হওয়ার মধ্যে আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। চিকন চালের ভাত আর মুরগির মাংস ভাবলেই মন ভরে যায়। আমরা আজকে রান্না বাহিরে করব, তাই বাহিরের চুলা ঠিক করার কাজ চলছে। কিছুক্ষণ পর চুলা তৈরি হয়ে গেল। এখন পাটখড়ি দিয়ে চুলা লাগিয়ে নিলাম। ভালোভাবে আগুন জ্বলিয়ে উঠলে ভাত রান্নার পাতিল বসিয়ে দেওয়া হলো। এরপর পাতিলে পরিমাণ মতো জল দিয়ে পরিষ্কার করা চাল ঢেলে দেওয়া হলো। ভাত রান্নার এই ফাঁকে এবার মাংস রান্নার জন্য মশলাগুলোকে তৈরি করার পালা। এর জন্য শিলপাটাতে মশলা পিষিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ পর ভাত রান্না হয়ে গেলে তা নামিয়ে রাখা হয়। ভাতগুলো যাতে সুস্বাদু হয় এর জন্য বিশেষ এক পদ্ধতি অবলম্বন করছেন রান্নাকারী। এখন মুরগির মাংস রান্নার জন্য একটি বিশাল আকৃতির কড়াই চুলায় উঠিয়ে দেওয়া হয়েছে। এরপর পরিমাণ মতো তেল দিয়ে কুচি করা পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ পর পেঁয়াজ ভাজা হয়ে গেলে বিভিন্ন মশলাসহ মুরগির মাংসগুলোকে ঢেলে দেওয়া হলো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চারিদিকে সুবাস ছড়িয়ে পড়ল। মনে হয় মাংসগুলো প্রায় হয়েই গেছে। সত্যি এমন রান্না ভাবাই যায় না। কিছুক্ষণ পর তৈরি হয়ে গেল মুরগির মাংস রান্না। এরপর সবাই মিলে খাওয়া হলো আজকের খাবার। দর্শক, আপনার মেসের অভিজ্ঞতা সম্পর্কে কি ধারণা আছে তা কমেন্ট বক্সে অভিজ্ঞতা সম্পর্কে কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো করে সাথেই থাকবেন।